প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ সিফায়াত আছি তোমাদের সাথে। ইজি ম্যাথ সাইডের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আমি গত পর্বতে তোমাদের গণিত বইয়ের 160তম পৃষ্ঠা সমাধান করেছি। আজকে আমি তোমাদের 161তম পৃষ্ঠাটা সমাধান করব। তো দেখো, প্রথমে 161তম যে পৃষ্ঠা আছে সে পৃষ্ঠার মধ্যে একটা একক কাজ আছে। আমি তোমাদেরকে একক কাজটা একটু দেখাই। দেখো, এখানে কি বলা হয়েছে যে নিচের ছকটি পূরণ করো। একটু খেয়াল করো, আমি যদি তোমাদেরকে দেখাই এখানে কি দেওয়া আছে। এখানে আছে ক্রমিক নং দেওয়া আছে, তারপরে বীজগাণিতিক রাশি দেওয়া আছে, তারপরে হচ্ছে এক্স যুক্ত পদ দেওয়া আছে, এক্স এর সহগ দেওয়া আছে, ওয়াই যুক্ত পদ দেওয়া আছে, তারপর হচ্ছে ওয়াই এর সহগ। মানে আমাদেরকে কি করতে হবে, এই বীজগাণিতিক রাশি থেকে আমাদেরকে এক্স যুক্ত যে পদ যেটা সেটা এখানে লিখতে হবে, তারপর এক্স এর সহগ যেটা সেটা এখানে লিখতে হবে, তারপর ওয়াই যুক্ত পদ যেটা সেটা এখানে লিখতে হবে, তারপর ওয়াই এর সহগ যেটা সেটা এখানে লিখতে হবে। দেখো, একটু খেয়াল করো, তারা কিন্তু আমাদের 1 নাম্বার এবং 2 নাম্বারটা সমাধান করে দিয়েছে। দেখি আমরা 1 নাম্বারের দিকে একটু যদি তাকাই, দেখো এখানে আছে বীজগাণিতিক রাশিটা আছে হচ্ছে 3x - 4yz। তাহলে দেখো, এটা হচ্ছে একটা রাশি, বীজগাণিতিক রাশি। আর দেখো, এটা একটা পদ, এটা একটা পদ, আর পুরোটা মিলে কিন্তু বীজগাণিতিক একটা রাশি, ঠিক আছে? তাহলে এবার দেখো, এক্স যুক্ত পদ কি আছে এখানে। প্রথম পদের দিকে যদি আমরা তাকাই, এক্স যুক্ত পদ হচ্ছে 3x। কত আছে? এক্স যুক্ত পদ 3x। এবার দেখো, 3x এর মধ্যে আমরা যদি দেখি, এখানে পরের ঘরে আমাদেরকে বের করতে বলছে এক্স এর সহগ। দেখো, আমরা কিন্তু গত পর্বতে জেনে এসেছি কোনটা সহগ, কোনটা চলক, কোনটা ধ্রুবক, ঠিক আছে? তো এখানে আমি যদি বলি, আমাদের 3 হচ্ছে সহগ আর এক্স হচ্ছে চলক, তাই না? তো যেহেতু এক্স এর সহগ বলছে, তাহলে এক্স এর সহগ কি? 3। এই যে 3টা হচ্ছে এক্স এর সহগ, অতএব আমরা 3 লিখব। তারপরে এবার আমরা ওয়াই এর দিকে তাকাই। দেখো, আমরা এবার এটার দিকে তাকাবো। এখানে কি আছে? 4yz। তো যেহেতু আমাদেরকে জেড এর কথা এখানে বলে নাই, জাস্ট 4yz বলছে, তো এই জন্য আমরা লিখবো, দেখো -4yz হচ্ছে ওয়াই এর যুক্ত পদ, মানে ওয়াই যুক্ত পদ হচ্ছে -4yz। তারপর দেখো, এখানে ওয়াই এর সহগ কি? ওয়াই এর সহগ কি আছে? দেখো, এখানে 4z আছে। 4z হচ্ছে ওয়াই এর সহগ, মানে ওয়াই বাদ যাবে, তাহলে থাকে হচ্ছে 4z, অর্থাৎ 4z হচ্ছে ওয়াই এর সহগ। তারপর দেখো, 2 নম্বরটাও যদি আমরা খেয়াল করি, 2 নম্বরে এখানে কিন্তু একটা বীজগাণিতিক রাশি আছে। তারপরে দেখো, প্রথমে শুধুমাত্র 5 আছে, তা আমাদের এখানে বলছে এক্স এবং ওয়াই এর সহগ বের করতে বলছে, তাই না? তাহলে আমাদের যেহেতু এখানে শুধুমাত্র 5 আছে, তাহলে 5টা বাদ চলে যাবে। তাহলে আমাদের থাকে কি? -x। তাহলে এক্স যুক্ত পদ কোনটা? -x হচ্ছে এক্স যুক্ত পদ। এবার এখানে দেখো, এক্স এর সহগ কি? এক্স এর সহগ হচ্ছে -1। কেন? আমরা জানি যখন এক্স এর চলকের সাথে কোনো কিছু না থাকে তখন একটা 1 থাকে, তাহলে -1। তারপরে হচ্ছে 7ab, এটা হচ্ছে ওয়াই যুক্ত পদ হচ্ছে 7aby। তাহলে এবার যদি ওয়াই এর সহগ আমরা বলতে যাই, তাহলে কি আছে? ওয়াই এর সহগ হচ্ছে আমাদের, আমি একটু দেখাই, ওয়াই এর সহগ হচ্ছে আমাদের কি বলতো? এই যে 7ab, ওয়াইটা বাদ যাবে, তাহলে যেহেতু ওয়াই এর সহগ, তাহলে ওয়াইটা বাদ যাবে, তাহলে থাকবে হচ্ছে 7ab। আশা করি তোমরা যে দুইটা তারা দিয়ে দিচ্ছে দুটো বুঝতে পেরেছো। এবার বাকিগুলো আমি তোমাদেরকে দেখাবো। দেখো, 3 নম্বরের দিকে একটু খেয়াল করো। এখানে হচ্ছে px, তাহলে এই এক্স যুক্ত পদ হচ্ছে এখানে px হবে, ঠিক আছে? px। তাহলে বলছে এক্স এর সহগ, তাহলে এক্স এর সহগ এখানে হচ্ছে p। তারপর দেখো, ওয়াই যুক্ত পদ, এই জায়গাতে দেখো ওয়াই যুক্ত পদ হচ্ছে 2/3y। তাহলে আমরা হচ্ছে এটা লিখতে পারি যে উপরে 2, নিচে 3, তারপর হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ওয়াই যুক্ত পদ। এবার দেখো, আমাদেরকে বলছে ওয়াই এর সহগ, তাহলে ওয়াই এর সহগ কি বলতো? দেখো, এই জায়গাতে মাইনাস, কিন্তু যেহেতু মাইনাস আছে মাইনাস হবে। তাহলে এবার দেখো, আমরা মাইনাস ওয়াই এর সহগ কি? যদি আমরা এখানে ওয়াইটাকে বাদ দিয়ে দিই, তাহলে আমরা পাবো হচ্ছে -2/3, -2/3
3 পাবো আমরা। ঠিক আছে, আমি এটা তোমাদের জন্য নিচেও লিখে রাখছি, তো জাস্ট তোমাদেরকে এতটুকু আমি দেখাইলাম। তারপর যদি আমরা দেখি, দেখো আশা করি 3 নম্বরটা বুঝছো। এবার আমি তোমাদেরকে 4 নম্বরটা যদি একটু দেখাই, দেখো 4 নম্বরটা কি আছে, এ বি এক্স প্লাস 23। দেখো এবার আমাদের এখানে এক্স যুক্ত পদ বলছে, তো এখানে এক্স যুক্ত পদ কিন্তু আছে, আমাদের হচ্ছে এক্স যুক্ত পদ এ বি এক্স কি আছে, এ বি এক্স আছে। ঠিক আছে, তাহলে এবার দেখো এক্স এর সহগ কি, যদি এক্স চলে যায় তাহলে এক্স এর সহগ হচ্ছে এ বি। ঠিক আছে, এ বি হচ্ছে এক্স এর সহগ। তাহলে তারপর দেখো বলছে ওয়াই যুক্ত পদ, এখানে কিন্তু ওয়াই যুক্ত পদ নেই, যেহেতু এখানে শুধুমাত্র 23 আছে, তাহলে ওয়াই যুক্ত পদ নেই, তাহলে আমরা এখানে দাগ দিয়ে চলে যাবো, যেহেতু ওয়াই যুক্ত পদ নেই। তারপর দেখো যদি আমি 5 নম্বর দিকে তাকাই, 5 নম্বর হচ্ছে 9 মাইনাস তারপর হচ্ছে 11 বি জেড। দেখো এখানে এক্স ওয়ের কোনো কথাই নেই, এখানে এক্সও নাই ওয়াইও নাই, অর্থাৎ বোঝা গেল এখানে এক্স যুক্ত পদও নাই, ওয়াই যুক্ত পদও নেই। তাহলে এখানে প্রত্যেকটাকে আমরা কি করব, প্রত্যেকটাকে আমরা এরকম হাইফেন দিয়ে চলে যাব। তারপর যদি আমি একটু নিচে যাই, দেখো 5-এর পর যদি আমরা নিচে যাই, দেখো 6 নম্বরে কি বলা হয়েছে আমাদেরকে, 6 নম্বর দিকে একটু তাকাও। 6 নম্বর আমাদেরকে বলা হয়েছে 4x প্লাস 12y মাইনাস 14z। দেখো তাহলে আমাদের এখানে 4x আছে, যেহেতু x যুক্ত পদ, x যুক্ত পদ হবে আমাদের 4x। তারপরে দেখো এখানে x এর সহগ কত, যেহেতু x এর সাথে 4 আছে, তাহলে x এর সহগ হচ্ছে 4। তারপর যদি আমরা খেয়াল করি, দেখো বলছে y যুক্ত পদ, y যুক্ত পদ কোনটা, 12y। ঠিক আছে, 12y হচ্ছে y যুক্ত পদ। এবার y এর সহগ কত, y এর সহগ হচ্ছে 12। ঠিক আছে, তারপর দেখো আমরা যদি এরপরেরটা এটার দিকে তাকাই, 7 নম্বরেরটাই বলছে পি এক্স ওয়াই। তো দেখো এখানে বলছে এক্স যুক্ত পদ, তাহলে এক্স যুক্ত পদরা কি, পদরা হচ্ছে পি এক্স ওয়াই, পি এক্স ওয়াই, এটা হচ্ছে পুরোটাই হচ্ছে এক্স যুক্ত পদ। তাহলে এবার বলছে এক্স এর সহগ, তাহলে এক্স বাদ দিয়ে যেটা থাকে পি ওয়াই হচ্ছে এক্স এর সহগ। তারপর দেখো পি ওয়াই হচ্ছে এক্স এর সহগ। তারপরে আমরা যদি ওয়াই যুক্ত পদের দিকে যাই, একই এটাই হবে, পি এক্স ওয়াই হবে, যেহেতু দুইটা এক, তাহলে পি এক্স ওয়াই হচ্ছে ওয়াই যুক্ত পদ। তাহলে এবার যদি ওয়াই এর সহগ আমরা ভাবি, তাহলে পি এক্স হবে ওয়াই এর সহগ। দেখো তোমাদের সুবিধার্থে আমি কিন্তু নিচে এই ছকটা করে দিয়েছি, দেখো ছকটি পূরণ করা হলো, আমি লিখে দিয়েছি এই জায়গাতে। তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা, আমি উপরে যেভাবে বুঝাইছি ঠিক একইভাবে এই জায়গাতে দেওয়া আছে। তারপর আমি একটু তোমাদেরকে দিয়ে দিই, দেখো প্রথম এবং দ্বিতীয়টা তো আমরা দেখছি বইয়ের মধ্যে দেওয়া আছে, আমরা বুঝলাম। তারপর দেখো এই জায়গাতে যদি আমরা 3 নম্বর দিকে দেখাই, পি এক্স এখানে লিখছি, যেহেতু এখানে এক্সতম পদ, তাহলে এক্স হবে না, পি হচ্ছে তার সহগ, আর ওয়াইতম পদ হচ্ছে এটা, এই যে মাইনাস 2/3y। তো আমি লিখছি দেখো ওয়াইতম পদ মাইনাস 2/3y, তাহলে এর সহগ হচ্ছে ওয়াই দিয়ে চলে যায়, যেহেতু ওয়াই এর সহগ আমরা বের করব, ওয়াই চলে গেলে মাইনাস 2/3, এটা হচ্ছে ওয়াই এর সহগ। তারপর যদি আমরা 4 নম্বর দিকে যাই, দেখো এখানে এ বি এক্স আছে প্লাস 25 আছে, তাহলে যেহেতু এখানে 25, প্রথমে আমাদের এক্স যুক্ত পদ, তাহলে এক্স যুক্ত পদ হচ্ছে এ বি ওয়াই, এ বি এক্স, তাহলে আমরা লিখলাম এ বি এক্স। তারপর দেখো এ বি এক্স এর, এবার এক্স এর সহগ কি, এক্স বাদ গেলে থাকে হচ্ছে এ বি, তাহলে এক্স এর সহগ এ বি। এবার দেখো ওয়াই যুক্ত কোনো পদ এখানে নাই, অতএব এই জায়গাতে আমরা কি করব, আমরা এইভাবে দাগ দিয়ে চলে যাব। তারপর দেখো যদি আমি 5 নম্বরের দিকে যাই, দেখো আমাদেরকে যেহেতু এক্স এবং ওয়াই যুক্ত পদ এবং তার সহগ বের করতে বলছে, দেখো 5 নম্বরের মধ্যে 9 আছে, প্রথমে মাইনাস 11 বি জেড আছে, তবে এখানে এক্স এবং জেড কোনোটাই নাই, এক্স এবং ওয়াই কোনোটাই নেই, এই জন্য আমরা প্রত্যেকটাকে এভাবে টান দিয়ে চলে যাব, মানে হাইফেন দিয়ে চলে যাব। তারপরে দেখো আমরা যদি এটার দিকে তাকাই, এখানে আছে 4x প্লাস 12y মাইনাস 14z। তো দেখো এখানে যেহেতু এক্স যুক্ত পদ হচ্ছে আমাদের 4x, তারপর দেখো আমরা লিখলাম 4x। তারপর এবার 4 এর সহ, মানে এক্স এর সহগ কি, এই এক্স এর সহগ হচ্ছে আমাদের 4, তাহলে আমরা লিখলাম 4। তারপর যদি আমরা দেখো ওয়াই এর দিকে তাকাই, ওয়াই যুক্ত পদ হচ্ছে এখানে 12y, তাহলে আমরা লিখলাম ওয়াই যুক্ত পদ হচ্ছে 12y। তারপর দেখো একবার ওয়াই এর সহগ হচ্ছে কত, 12। ঠিক আছে, তারপর যদি আমরা এটার দিকে তাকাই, দেখো এখানে পি এক্স ওয়াই আছে, তাহলে বলছে এক্স যুক্ত পদ পি এক্স ওয়াই হবে, যেহেতু এখানে তিনোটাই আছে, তাহলে এখানে এক্স এর সহগ কি, এক্স এর সহগ হচ্ছে পি ওয়াই। ঠিক আছে, এক্স চলে গেলে থাকবে হচ্ছে
পি ওয়াই, তারপর দেখো ওয়াই যুক্ত পদ সেম একইভাবে পি এক্স ওয়াই, এবার ওয়াই দিয়ে চলে তাহলে হচ্ছে ওয়াই এর সহগ হচ্ছে পি এক্স। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আমি যে একক কাজটা তোমাদেরকে দেখালাম তোমরা এটা বুঝতে পেরেছো। যদি তোমরা কেউ না বুঝে থাকো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো আজ এ পর্যন্ত, তোমরা সবাই ভালো থাকো। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।